না, ওই পাশে মনে হয় ভুট্টা। তারপর ওই যে গাছে কি সুন্দর সুন্দর খেজুর, খেজুর দেখলে আমার খাইতে ইচ্ছা করে। দেশি খেজুর খাই না। আচ্ছা, দেশি খেজুর কি বিক্রি হয় না? পুরো চলে যাবেন ঢালাম, ভিতর দিয়ে ঢালাম চলে যাবেন, ঢালাম দিয়ে বাড়াবাদ শুরু। ঠিক আছে, থ্যাংক ইউ। রাস্তা তো এমনি দেখতে সুন্দর, কিন্তু গাড়ি দিয়ে যাইতে গেলে খবর খারাপ হয়ে যায়, যে চালায় তার অবস্থা খারাপ হয়। কত সুন্দর লাগতেছে গ্রামের পরিবেশ দিয়ে গাড়ি দিয়ে যাওয়া। আবার গাড়িটাও তো লোড, গাড়ির মধ্যে আমের চারা, এগুলো সব চাপাই নবাবগঞ্জ থেকে আনা। আর আমরা এই যে মেঠো পথ দিয়ে এভাবে যাচ্ছি লোড গাড়ি নিয়ে। গ্রামের পরিবেশটা সেই সুলতানপুর গ্রাম। এটা তো নাটোরের মধ্যে, তো সুলতানপুর গ্রাম এটা একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম। আমার তো মনে হয় খেজুর পাকা আছে, ওই যে হ্যাঁ হ্যাঁ পাকা আছে। আমি একটু নিচে যাই, কারণ আমার এই খেজুর অনেক পছন্দ। দেশি খেজুর তো বাজারে মানে দেখা যায় না। আমি এই খেজুর টুকাই নিয়ে আসি। ঠিক আছে, না কাটলে ইয়া করার দরকার নাই। কাটবে কেন? এই পড়ছে পড়ছে, আল্লাহ সব পড়ে গেছে। না, ওই যে চার খায়া পড়তেছে। তার খেজুর গাছ জানি না সে দাবি রাখবে কিনা। এই যে ওনার কাছ থেকে ওনার কাছ থেকে বলেই তো নিতেছি। হ্যাঁ, ওনার কাছে বলে নিছি। অনেক মজার খেজুর, আল্লাহ। কাঁচাটা খেতে মজা কাঁচা দাও হয় কত? না 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 দুইটাই থাক। নাটোরের সুলতানপুর গ্রামে এসে আমরা এই যে ব্যাপার গাছ থেকে একদম তরতাজা খেজুর গুলো নিয়ে যাচ্ছে। এটা যদি খালি মানে পানি, লবণের পানি ছিটা দেওয়া যায়, এক রাতে সব পেকে যাবে। এবং এটা খেতে যে এত মজা, দেশি খেজুর বলে কথা। একটু বাজায় রাখো, একটু বাজায় হাতে নাও। না, হাতে নিতে পারবো না, তুমি ছেড়ে দাও। না, আমার হাতে দিতে পারবে কিভাবে ও? এই যে ভুট্টার ফুল, ভুট্টা ক্ষেত। সুলতানপুর গ্রামটা আসলে সত্যি সুন্দর। নাটোরের সুলতানপুর গ্রাম, এই যে দুই পাশে, এক পাশে হচ্ছে তাল গাছ, আরেক পাশে হচ্ছে খেজুর গাছ, অসাধারণ সুন্দর। আর মাঝখানে হচ্ছে মাটির রাস্তা, আর বাগান তো চারপাশে আছে। জয় করছি, কারণ অনেকদিন যাবত আমি এই দেশি খেজুরের অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত আমরা নাটোরের সুলতানপুর এসে পেয়ে গেলাম। এরকম দুইটা ছড়া নিয়ে নিলাম আমরা। আমরা আবার ওই যে পিছনে যে আছে ওনাকে বলে নিয়েছি আমরা, কিন্তু আবার কারো কাছ থেকে মানে না বলে গাছ থেকে পারি নাই, আমরা বলে নিয়েছি। আর এগুলি নাকি এখানকার কেউ খায় না, রাস্তা একদম পুরা বিছিয়ে আছে। ওঠো ওঠো। আমি এই যে এটা টিউবওয়েল থেকে ধুয়ে 2 বোতল পানি নিয়ে আসলাম। টিউবওয়েলের পানি অনেক ঠান্ডা। যাক, সুলতানপুর গ্রামটা আমার কাছে বেশ ভালো লাগছে, সেখানকার মানুষজনের ব্যবহারও খুব ভালো লাগলো। পানি নিয়ে আসলাম, খেজুর ধুয়ে নিয়ে আসলাম, সবকিছু মিলে নাটোরের সুলতানপুর গ্রাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।